সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। অনুষ্ঠান হয়েছে নজরুল নিয়ে। অধিকাংশ অনুষ্ঠানেই আন্তর্জাতিক নজরুল সাহিত্য পরিষদ স্পন্সর দিয়েছে কম বেশি। আমি আন্তর্জাতিক নজরুল সাহিত্য পরিষদের চেয়ারম্যান দায়িত্ব পালন করছি কারেন্ট ইয়ারে, এবং এই সংগঠনটা 1951 সালে প্রতিষ্ঠিত হয় নজরুলের জীবদ্দশায়। কবি সুফিয়া কামাল, মোতাহার হোসেন এদেরকে নিয়ে। খান মোহাম্মদ ফরিদ ছিলেন সেক্রেটারি, সুফিয়া কামাল ছিলেন ভাইস চেয়ারম্যান। তো দীর্ঘদিনের পরিক্রমায় 1996 সালে আমরা সকল নজরুলের সাহিত্য করে সকল কাগজপত্র আগে নথিপত্র উদ্ধার করে আমরা এটাকে চালু করি। 1996 আমাদের দায়িত্বে আসে। এরপরে 96 সাল থেকে অদ্যবধি পর্যন্ত আমি সভাপতি দায়িত্ব পালন করছি। এই বর্ষটাকে আমরা পালন করি নজরুল বর্ষ হিসেবে 25তম। আপনারা অনেকে অনেক বক্তব্য রেখেছেন, কিছু বক্তব্য বিভ্রান্তি আছে, তথ্য বিভ্রাট আছে, এটা কারেকশন করে দেওয়া দায়িত্ব, সে কারণে আমি কথাটা বলছি। নজরুল সাম্যের কবি, নজরুল মানবতার কবি, নজরুল অসাম্প্রদায়িক চেতনার কবি। নজরুলের কোনো কবিতার প্রয়োজন ছিল না, কিছু লেখার প্রয়োজন ছিল না। ওরেও লাল শিয়ালের দল এদের ছাড়বে কিনা বল, নইলে কিলে সেটা হাড়বংশ তৈরি দল। ব্রিটিশ বিরোধী আন্দোলনের কারণে স্বাধিকার এবং স্বাধীনতার এবং বাংলাদেশ জাতীয়তাবাদ, আমরা যে বাংলাদেশের কথা বলতেছি, 71 যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই নামটা পেয়েছি কার কাছ থেকে? নজরুলের কাছ থেকে। 30-এর দশক নম বাংলাদেশ, নজরুলের কবিতার লাইন। এটা ছিল পুরো বাংলা, বাংলাদেশ যে হবে নজরুল আগে জানতেন। কেন জানতেন? নজরুল ছিলেন আধ্যাত্মিক চেতনা। আর নজরুলের সৃষ্টি নিয়ে there is no debate in the world, পৃথিবীর তো কোনো ডিবেট নেই। আমরা জানি না, আমরা অনেকে ডিবেট করি নোবেল বিজয় নিয়ে, যে যারা নোবেল প্রাপ্ত তারা বিশ্বকবি। নো, আমি স্পষ্ট বলতেছি এবং দায়িত্ব নিয়ে বলতেছি, কোন লেখক, কোন কবি, কোন মানুষ দেশকে নয়, শুধু বিশ্বকে নয়, পুরো গ্যালাক্সি ওয়ার্ল্ডকে অতিক্রম করে, সৌরজগৎকে অতিক্রম করে, পৃথিবীতে 9টা গ্রহের মধ্যে পৃথিবী একটা গ্রহ, গ্যালাক্সি ওয়ার্ল্ড আরো অনেক বড় পরিচয়। আমরা জানি না, আমরা এখনো জানি না যে আমাদের পৃথিবীতে একটা গ্রহ আছে, ইয়েতে গ্যালাক্সি ওয়ার্ল্ডে, যে গ্রহটা 100 বছর আগে বুম্পিং হয়েছে, মানে যেটা বলে কি বিস্ফোরণ হয়েছে। এখনো পর্যন্ত এটা শব্দ আমরা পাইনি। যদি এটা মানে 1 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীকে পৃথিবীর আগে, তাহলে আমরা সব পুরো হয়ে যাবো, কিছুই থাকবে না। কত দূরত্ব, সুপার ডিস্টেন্স। এখন প্রশ্ন হচ্ছে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমাদের কাজী নজরুল আগে জানতেন। তার কবিতার লাইন আমি একটু বলি, আমরা এখন যেটা ভাবতে পারি না। আমি গতকালকে বলেছিলাম একটা অনুষ্ঠানে যে আগে বাচ্চারা ছিল এডিক্টেড মোবাইলে, এখন বাচ্চার বাবারা এডিক্টেড। আমাদের বাবা ছিল বাচ্চার, আমরা এডিক্টেড। কিন্তু নজরুলটা আগে জানতেন। তিনি দেখেন ঠাকুরাকে বদ্ধ করে কবিতা লিখেছিলেন। লাস্ট লাইন যদি আমরা বলি, আমি বিশ্বটাকে দেখবো মোরা আপন হাতের মুঠোয়। গুগল সার্চ করেন, খুঁজলে বারবার সার্চ করেন, গুগল ক্রমে যান, আপনি কি দেখেন, সার্চ করেন, সফটওয়্যার কি বলি। আমাদের বিজ্ঞানীরা এখন যা কিছু করে, আমাদের নিম্নগুলো কথা যদি বলি, ছোট ছেলেদের লিখছে মুঠো ফোনে কাব্য, মোবাইল ফোন আবিষ্কৃত হয়নি। কবিরা, আমি সবসময় কথা বলে থাকি যে বিজ্ঞানীরা যেটা আবিষ্কার করে, কবিরা আরো এর বাস্তবতা এটা জানে। এটা হচ্ছে আধ্যাত্মিকতার যুগ। আমাদের যে জয় বাংলা স্লোগান, জাতীয় স্লোগান, আমরা এটাও আমাদের কাজী নজরুলের কাছ থেকে নিয়েছি। এখন কাজী নজরুলকে কিভাবে অবমূল্যায়ন করা হয়েছে, শুধু এটুকু বলি, একটা কথা বলি, এখনো জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে সুপ্রিম কোর্টের বিচারপতি রয়েছে, আমাদের প্রজ্ঞা ভোট হয়নি। জাতীয় কবি হিসেবে তার কোনো প্রজ্ঞা ভোট নেই, আমরা হাইকোর্টে রিট করেছি। এখন যদি জয় বাংলা জাতীয় স্লোগান হয়, জয় বাংলার কবি জাতীয় কবি হবে, এটা নিয়ে তো কোনো ডিবেট থাকার কথা না। এখন নজরুলকে জাতীয় কবি হিসেবে তাদের প্রজ্ঞাপন নেই, কোথাও আপনি দেখাতে পারবেন না। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের প্রজ্ঞাপন দরকার। আজকে দায়িত্ব থেকে আমি দাবি করছি যে গণতন্ত্র বাংলাদেশ সরকারকে, বিশেষ করে আমাদের পার্লামেন্টকে, যে কোনো একজন এমপি যেটা আনে প্রজ্ঞাপন দিতে পারে। এখন আমরা এত বেশি, আমাদের
আমাদের মানে দুর্ভাগ্য আমাদের এটাই বলি। এবং আমাদের সাহিত্যিক দুর্ভাগ্য যারা সাহিত্য দায়িত্ব আমি স্পষ্ট বলি, বাংলা একাডেমি মোহাম্মদ দুর্ভাগ্য বলি, আপনি কি করেন? আপনি কি করেন? কাজ কি আপনার এখানে বাংলা একাডেমির কি কাজ? সেটা আপনার কি কাজটা কি? আমার জাতীয় চেতনা উচ্চ দ্বারা আমরা যাদেরকে দিয়ে আমরা স্মার্ট বাংলাদেশ স্বপ্ন দেখি, সাহিত্যের কথা বলি আমরা, সাহিত্য যদি পুরো নেশন জাতিকে তুমি ধ্বংস করতে চাও, তার শিক্ষা তার সংস্কৃতি ধ্বংস করে দেবে। এডুকেশন আপনি দেখেন আমাদের এডুকেশন সিস্টেম, আপনাদের সাহিত্য সিস্টেম দেখেন। এখন প্রশ্নটা হচ্ছে আমাদের ভিতরে হাইব্রিড ঢুকে গেছে, আমাদের ভিতরে ব্রিটিশ বেনিয়াদের কলোনিজম ঢুকে গেছে। স্পষ্ট বলি 1961 সালের কলোনিজম ল দিয়ে, উপনিবেশিক আইন দিয়ে এই স্বাধীন বাংলাদেশ, জয় বাংলার বাংলাদেশ পরিচালিত হওয়া সম্ভব। আমি আরেকটা জিনিস সবসময় এটা বলি, একটা কাজী নজরুলের কথা হচ্ছিল। আমাদের দেখেন এখন মেট্রো স্টেশন হয়েছে বাংলাদেশ সচিবালয়, এটা এখন বন্ধ হবে। চলে কেন হবে? সচিবরা কি আন্ডার দ্য আমব্রেলা অফ মিনিস্টার, নাকি মন্ত্রী আন্ডার দ্য আমব্রেলা অফ সেক্রেটারি? কি আমরা কি কাজ করি? আমরা শুধু বক্তব্য রাখলে হবে? আমরা কেবল নিজেকে বুদ্ধি শুধুমাত্র নিজেদেরকে আমরা যদি বলি আমি বুদ্ধা দাবি করলে হবে? পিএইচডি 5টা বেশি কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আর নজরুলকে নিয়ে আমরা চিন্তা করতেছি, নজরুলকে কেউ হারাতে পারবে না। নজরুলকে আমরা আমাদের বাংলাদেশে একজন লোক যদি তার নাম উচ্চারণ না করে, নজরুল বিশ্ব মানবতার কবি, নজরুল বিশ্ব মানবতার কবি। শুধু বাংলাদেশ নয়, আপনি বিশ্বের যেখানে যাবেন নজরুল টেক্সটে আছে। নজরুল নিজে দাস্তান করে নিয়েছে। আর কেন আমরা পারি নজরুলকে নিয়ে? আমি বলে দিই, আমি নজরুল দায়িত্ব নিয়ে বলি, আমি বাংলাদেশের বাইরেও নজরুলের লেকচার দিই ইউনিভার্সিটি। কেন আমরা নজরুলকে নিয়ে করতে পারি? আমরা নজরুলকে এখন অনেক কথা বলেছেন, আমরা দারিদ্র মানুষের প্রতিচ্ছবি হিসেবে নজরুলকে নিয়ে আমরা খুব বেশি উৎসাহী। নজরুল দরিদ্র ছিলেন, নজরুল দুনিয়া ছিলেন, মিথ্যা। আমাদের বাংলাদেশে হাইকোর্ট মাজারের খাদেম গরিব মানুষ, গোলাপ সমাজের খাদেম গরিব মানুষ, হ্যাঁ, সে শাহজালালের খাদেম গরিব মানুষ। প্রশ্ন এটা হচ্ছে এই সভ্যতার যুগে, টেকনোলজিক্যাল যুগে তারা গরিব নন। তাহলে বুঝতে হবে আজ থেকে 200 বছর আগে, 100 বছর আগে যারা মাজারে খাদেম ছিলেন তারা গরিব ছিলেন না। আগে সংস্কৃতি বুঝতে হবে, সোশ্যোলজি একটু বুঝতে হবে, যে আমাদের সোশ্যাল সায়েন্স বুঝতে হবে, তারা কখনোই গরিব ছিলেন না। আমরা নজরুলের সমস্যাটা আমরা জানি না। এবং আমাদের মনিরা বলেছেন, সুরুলের কথা বলেছেন, তো প্রবলেমটা হলো নজরুলের বাবার মৃত্যুর পর নজরুলের মা দ্বিতীয় বিয়ে করেছে। নজরুল এটা মেনে নিতে পারে, সেই কারণে ঠিক আছে। দিস ইজ দ্য রিয়েল পিকচার। সংসারের দায়িত্ব নিতে ঠিক আছে, দায়িত্ব নিতে হইলেও নজরুল মক্তবের দায়িত্ব নিয়েছে, মাজারের দায়িত্ব নিয়েছে। নজরুল ইনকাম ছিল, ছিল, অভাবই ছিল না। আর কবিদের কাছে 2 টাকা আসলো, এখন আমরা অভাব। এরা তো এই না যে আমরা ইনকাম নেই, চলে কিভাবে আমরা? কবিদের কাছে 2 টাকা থাকলো, এখন থাকলো কবি কাজ দিবি, এরা অভাবে থাকবে। এই অভাব আর ওই দারিদ্র অভাব এক না, এক বিষয় না। আমি দায়িত্ব নিয়ে বলতেছিলাম, জানি না লম্ব হচ্ছে কিনা। বিষয়টা হচ্ছে আমরা যে কাজী নজরুলকে নিয়ে ভাবি, এখানে সাকসেসনেস বিএনপির মতো করে বলে, আওয়ামী লীগের মতো করে বলে, জাতীয় পার্টির মতো করে বলে। আমার কাছে সব থেকে মিল হচ্ছে, সকলে বলে যে অসংখ্য কবি, সকলে তাকে স্যালিউট করে, এটার জন্য শ্রদ্ধা সকলে। প্রশ্ন হচ্ছে নজরুল কিন্তু কোনো বলা না, নজরুল যেমন বলেছেন যে ভগবান মুখে একটি দিবহত চিহ্ন, তেমনি বলেছেন কি খোদার আসন আরো উঠছে দিয়া, আবার তিনি বলেছেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ আয়ের সাগর আকাশ বাতাস। বুঝতে হবে নজরুল তো ধর্মের না, আমরা যখন ধর্ম বুঝি। নজরুল হচ্ছে সাম্যের কবি, নজরুল মানবতার কবি। যে কবির কাব্যে মৃত্যুঞ্জয়ী ছিল বনে জয় ধ্বংসী ছিল এই জাতি, পুরো ভারতবর্ষ, সেই কবি নজরুল। নজরুলকে নিয়ে আমাদের যেটা করতে হবে, আগে প্রজ্ঞাপন করতে হবে জাতীয় কবি হিসাবে। এটা আমাদের এখান থেকে দাবি। এটা তো রাখতে হতে পারে না।
না আপনি একদম রাখলেন তারপর সবাই মোবাইল নিয়ে গেছে যে প্রশ্নটা হচ্ছে আগে নজরুলকে জাতীয় কমিশন এটা সময়ের দাবি, এটা সময়ের দাবি, তারপরে কাজ করবেন। নজরুল স্ট্রিট পরে আর আপনি নজরুল জন্য কি লাভ হবে না, কি লাভ হবে? আজ থেকে 300 বছর পরে একজন লোক আসবে, যেমন তুরস্কের কথা বলি, আমরা 90 তুরস্কের প্রাথমিক থেকে কেমন তার মানে তুরস্কের আগে একজন প্রাথমিক ছিল, প্রজ্ঞাপন ছিল না, পরবর্তী কেমন প্রজ্ঞাপন করে প্রাথমিক চলে গেছে। হিস্ট্রি থেকে শিখতে হবে, আমাদের ইতিহাস থেকে শিখতে হবে। একজন আরেকজন হয়তো আসবে 50 বছর পরে, 100 বছর পরে, যে যিনি এসে বলবেন নজরুল জাতীয় কবি নন, তার সামসিকে একজন কবি থাকবে, তাকে এটা আমাদের সংখ্যা। এটা নজরুল কিছু আসতে যাবে না, নজরুলের মর্যাদা কিছুই আসতে যাবে না, নজরুল বৃষ্টি করতে করে গেছে মোবাইল। কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হবো নজরুলের চেতনা থেকে, আমরা ক্ষতিগ্রস্ত হবো টেক্সট, এখন নজরুলের টেক্সট বুক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হবো, নজরুলের কবিতা থেকে আমাদের পরের প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। তো আমি আজকে বিশেষ করে অফিসের ধন্যবাদ জানাই, ঈদের কাছাকাছি হলো, যদিও এই পরের মাস হলো আজকে যে প্রোগ্রামটা করেছে দরকার ছিল, এরকম প্রোগ্রাম করলে আন্তর্জাতিক সাহিত্য পরিষদ এবং জাতীয় গণঅধিকার সোসাইটি তার সাথে আছে থাকবে, সকল সহায়তা করবো আমরা। আর আজকে যারা এখানে এসেছে সকলকে শ্রদ্ধা, আসসালামু আলাইকুম।